গুড মর্নিং এভরিওয়ান, উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস। যদিও তোমরা ব্লগটা দেখছো অনেকদিন পরে, ভাবছো এখন কেন মেরি ক্রিসমাস বলছে, কিন্তু আজকে আমি যখন ব্লগটা শ্যুট করছি আজকে হচ্ছে 25th অফ ডিসেম্বর। তাই তোমাদের সকলকে ব্লগের শুরুতে ক্রিসমাস উইশটা আমি করেই দিলাম। আর এখন বেজে গেছে মোটামুটি ওই 11:30, যদিও ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 7টা বাজে। প্রচণ্ড ক্লাউডি ওয়েদার আজকে সকাল থেকে, কেন জানি না। কালকে তো প্রচণ্ড পরিমাণ সানি ছিল, হঠাৎ করে কি হয়ে গেল আমি জানি না। সকাল থেকে কোনো কাজে গা লাগছে না, ভালো লাগছে না কিছু করতে রেগুলারের মতো, কিন্তু কি করব, করতে তো হবেই, করার আর কেউ নেই। সৌম্য সকাল সকাল ঘুম থেকে উঠে, সকালে নয় অনেকটা লেটেই উঠেছে, ওর একটু ঠান্ডা লেগেছে, খুব কাশি আর সর্দি হয়েছে। তো ও মোটামুটি 10টা নাগাদ জিমে গিয়েছিল, 11টার পর জিম থেকে ফিরেছে। তারপর মানে এক নিঃশ্বাসে কথা বলছি তো হাঁপিয়ে যাচ্ছি। আর তারপর এই এসে কিছুক্ষণ রেস্ট নিল, এবার আমরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট আমাদের শুরু হচ্ছে, মানে আজকে আমাদের 25th অফ ডিসেম্বর শুরু হচ্ছে কি দিয়ে জানো? বাসি খিচুড়ি দিয়ে। ভাবতে পারছো কি করব বলো? কালকে যে খিচুড়িটা বানিয়েছিলাম কোনো আন্দাজ নেই, এত করে ফেলেছি। লাঞ্চে খেয়েছি, ডিনারে খেয়েছি, তবু ওঠেনি। তাই অনেকটা পরিমাণই রয়ে গেছে, ফেলে তো আর দেবো না অত সুন্দরভাবে বানিয়ে। তাই আজকে ব্রেকফাস্টটা ওটা দিয়েই করে নেব। তবে হ্যাঁ, শুরু করছি বাসি খিচুড়ি দিয়ে বলে কি সারাটা দিন খিচুড়ি খেয়েই কাটাবো না, বাসি খাবার খাবো তা নয়। দুপুরবেলা বানাবো চিকেন পোলাও। অল্প একটু চিকেন তো ফ্রিজে রাখাই আছে, কিন্তু অত অল্পতে হবে না। সৌম্যকে বললাম, ও এখন ব্রেকফাস্ট করে স্নান করে নিয়ে আমাকে একটু এনে দেবে চিকেনটা। আর চিকেন পোলাওটা যেহেতু এখন খুবই ভালো খাচ্ছি, দুজনেই খুব ভালো বানাতেও শিখে গেছি, তাই আজকে চিকেন পোলাওটাই বানাবো লাঞ্চে। আর ও বলেছে ডিনারে আমাকে কোথাও একটা নিয়ে যাবে, তো দেখা যাক কোথায় নিয়ে যায়, যদি ওয়েদার ভালো থাকে, মানে বৃষ্টি না হয়। ক্লাউডি থাকলেও আমরা বেরিয়ে যাব। তো চিকেন পোলাও তো বানাবো, তার জন্য মোটামুটি প্রিপারেশন সমস্ত। দেখো সকাল থেকে আমাদের দরজাটা খোলাই হয়নি, এত পরিমাণ মানে ঠান্ডা হাওয়া চালাচ্ছে আর কি, যদিও ঘরে সোয়েটার পরা লাগে না। চিকেন পোলাও বানানোর জন্য এই যে আমি সমস্ত কিছু বের করে নিয়েছি, মানে যা যা আমার বাড়িতে আছে আর কি, গোটা গরম মশলা সমস্ত কিছু। আর কেক বানাবো, কেক তো বলেছিলাম বানাবো, বানানো হয়নি গতকাল, মানে তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমরা বেরিয়েছিলাম। তাই এখন একদিকের ওভেনে বানাবো কেক আর একদিকে চিকেন পোলাও, তো দুটো কাজ চলবে। আমরা বিকেলবেলা কেকটা খেয়ে বা সন্ধেবেলা কেক খেয়ে তারপর আমরা বেরোবো ডিনার করতে। আর এই যে খাবো, আমি সমস্ত মানে সেলফি ক্যামেরাতেই দেখাচ্ছি, এই যে এখানে খিচুড়িটা বের করে রেখেছি, এটাই গরম করে এখন খেয়ে নেবো। সৌম্য এখন তোমাদের সামনে আসতে পারছে না, কারণ ও স্নানে যাবে বলে গামছা পরে গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমাদের ব্রেকফাস্ট তো হয়েই গেছে, আর ব্রেকফাস্টের পর দেখো সৌম্য স্নানও হয়ে গেছে। আর ঠান্ডা যে ব্যাঙ্গালোরে অল্প হলেও পড়েছে, সৌম্যর ফুল হাতা গেঞ্জি দেখে বোঝা যাচ্ছে, কি তাই তো? একদম, কারণ হাফাতা পরে থাকি খুব, এটা এখন গরম লাগছে না, হাফাতা পরে থাকলে ঠান্ডা লাগছে, তো বারবার সোয়েটার পরে থেকে ফুল হাতাটাই বেটার। এবার এখানে এতটাও ঠান্ডা পড়েনি যে সোয়েটার পরতে হবে, অতটাও নেই, কিন্তু ফুল হাতাটা পরে থাকলে সুবিধে হয় যে অতটা লাগে না, কারণ জ্যাকেটটাও যেটা পরি খুব এটা মোটা নয়, কিন্তু এই হাওয়াটা দেয়, এইটাই একটা বড় প্রবলেম, যে ঠান্ডাটা লাগে, হাওয়া না দিলে আবার ঠান্ডা লাগছে না। হয়েছে বলা, যাই হোক, বলে না বললে আবার থামে না। এখনও যাবে চিকেন আনতে, আর আমার মোটামুটি কাজ একটু এগিয়েছে। এই যে আমি ডেকচির মধ্যে জল নিয়ে রেডি হয়ে গেছি পেঁয়াজ কাটবো বলে। না এটা নয়, চিকেনটা বার করে এখানে জলে ভেজানো আছে, আর চিকেনটাও আনতে যাচ্ছে। আর একটা ডিম বার করে রেখেছি কেকে দেবো বলে। আর এদিকে কেক করার জন্য 1 কাপ দুধই লাগে, আমার 1 কাপ দুধ আছে। আর এদিকে ভাতটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ওই চিকেন পোলাও করার জন্য, আর আমার ফোনও ওদিকে চলে এসেছে। রূপসা তো এখানে কেকের ব্যাটারগুলো শুরু করে দিয়েছে, আর আমি বাইরে গিয়ে তোমাদের দেখাতে ভুলে গেছি, চিকেন, দুধ, দই, বিরিয়ানি মশলা এগুলো নিয়ে চলে এসেছি। ও স্টার অ্যানিসটাও এনেছি, আর গোটা গোলমরিচ। গোটা গোলমরিচ ছিল, কিন্তু এখন কোথায় বের করতে আমার লেট হবে। তো আমাদের কেকের প্রিপারেশন চলছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এদিকে রূপসা পাশে খুলছে, এটা হচ্ছে টুটি ফ্রুটি। এইটা এবারে পরিমাণটা বেশি হয়ে গেছে, আমরা অন্যবারে আনি কম পরিমাণের, এটা পরিমাণটা বেশি, এখানে বেশি পরিমাণের কেনা হয়ে গেছে। তো যাই হোক, এ তো কাজে লেগে যাবে, নষ্ট তো হবে না। এবার কেকে টুটি ফ্রুটি পড়ে গেছে, আমি তো আর ওয়েট করতে পারছি না, অনেক দিন খাওয়া হয়নি এই কেকটা,
সেই বোধহয় পুজোর আগে সেপ্টেম্বরে কি বানিয়েছিলাম। হ্যাঁ সেপ্টেম্বরে হয়েছিল, তারপরে আর হয়নি। এই ভেতরে কাজু কিশমিশ খেজুর সমস্ত কিছু কুচো করে দিয়েছি, আবার টুটি ফ্রুটিও দিয়ে দিলাম, বাকিটা ওপর থেকে দেব। আর একটু ময়দা আমি অ্যাড করব অল্প পরিমাণ, আর হেল্পিং হ্যান্ড দিদিকেও একটু দেবো আর কি, ওই জন্য একটু বেশি করেই বানাচ্ছি। কেকটা বসিয়ে দিয়ে তারপর আমি চিকেন পোলাওটা আর কি বানানো শুরু করব। অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। আজকে যদিও রান্না অনেকটাই হয়ে গেছে, কারণ কেকটা করা একটা বড় হেক্টিক ব্যাপার, ঝামেলার ব্যাপার বেশ। আর আমার কাছে যেহেতু বড় মানে ছাঁকার নেই, ময়দাটা একটু চেলে নিতে হয়, তো আমার কাছে যেহেতু বড়টা এখনো কেনা হয়নি, তাই আমার কতটা দেরি হয় দেখো। আমি এইভাবে চায়ের চাটনি করে এইরকম 3-4 কাপ বোধহয় দেওয়া হয়, আমি জানি। আমি 2 কাপ দিলাম আজকে। হ্যাঁ আরও দিলে আরও হয়, কিন্তু অতটা আমার আজকে টাইমও নেই আর অত বড় জায়গাও আমার নেই। আমি এইভাবে এই যে দেখো চেলে চেলে করি। এরপরে যেদিনই আমি ডিমার্ট যাব, একটা বড় ছাঁকনি মানে এগুলো ছাঁকার জন্য যেগুলো হয় চালার জন্য বা ছাঁকার জন্য যাই বলো, তো ওটাকে আমাকে কিনতে হবে। দেখো পুরোটাই পড়ে যায়, কিন্তু তবুও একটু ছেঁকে নিতে হয় মন বোঝানো। আর এতে আমি ডিম, চিনি গুঁড়ো আর তোমার হচ্ছে সাদা তেল অ্যাড করেছি, আর একটু চিনি গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, চিনি গুঁড়ো এটা মিক্সিতে করে নেওয়া? হ্যাঁ, এটা কেনার থেকে আমার মনে হয় নিজে করে নেওয়াই বেটার। আর আমরা তো আমি একটু মিষ্টি খাই, তাই একটু তো কেকটা মিষ্টি বানাবোই। আর হ্যাঁ, অবশ্যই দুধ দিয়ে ব্যাটারটা গুলেছি, কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না। তো তোমরা বাড়িতে কিন্তু খুব ইজিলি এইভাবে কেকটা বানাতে পারো। আর পুরো কেকটা ফাঁপা বা নরম হওয়া, এইটাকে যতক্ষণ পরিমাণ বিট করতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ভাঙা বিটারটাই দেখো কীরমভাবে ঢুকে গেছে ভেতরে। এই যে আমি আজকে আর কিনে আনলাম না, সৌম্য যে গিয়েছিল, কিন্তু সৌম্য যেটা কিনে আনবে আমার মনে হয় তার থেকেই ভাঙাটা অনেকটা বেটার হবে। তাই আমার তো বেরোনোর আজকে আর টাইম নেই, তাই আমি হ্যাঁ এখানে এবার বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স অ্যাড করবো, ব্যাস তারপর কেকটা বসিয়ে দেবো। তো চলো, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, পরে গল্প করছি। কেকের ব্যাটার তো আমার একদমই রেডি। দেখো এইরকম একটা থিকনেস থাকে, এরকম মোটা রাখতে হবে, এর থেকে পাতলা হলেও হবে না বা এর থেকে মোটা হলেও হবে না। আমার কিন্তু অনেকটাই হয়ে গেল। আর এখানে তো আমার বাটার পেপার নেই, তাই আমি এই যে মানুষের মুখ দেওয়া খবরের কাগজকে এই বাটিটা উল্টো করে বসিয়ে গোল করে কেটে নিয়েছি, তারপর পেপারটা বসিয়ে একটু হোয়াইট অয়েল দিয়ে গোটাটা হাতের সাহায্যে বুলিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। আচ্ছা, তেলটা কি শুধু কাগজের উপরেই দেওয়া হয়েছে না বাটির গোটা গায়েও বুলিয়ে দিয়েছি, তাতে কেকটা ছাড়বে ভালো। এই যে একটা এরকম পাট পাট হয়ে যাচ্ছে, এই জিনিসটা যদি হয় তাহলেই বুঝবে যে তোমার ব্যাটার ঠিকঠাক হয়েছে। আর ওখানে আমি অলরেডি প্রেশার কুকারটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি, ওর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ওটা প্রিহিট হচ্ছে। এবার এটা মোটামুটি আধ ঘন্টার ওপর, 1.5 ঘন্টা লাগবে আমার। আমি ছোট ওভেনটাই বসিয়েছি আর একদম লো ফ্লেমে কুক হবে, তাই এটাকেও ভালোভাবে চেঁচে আমি দিয়ে দিই। আর এটাকে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে, ট্যাপ না ড্যাপ কি বলে ঠিক জানি না। তবে ওপর থেকে যে কাজু কিশমিশ দেবো, যেটা ওপরে দেখতে ভালো লাগবে, সেটা এখন নয়, ওটা মোটামুটি 20 মিনিট পর আমি ওপর থেকে একবার জাস্ট কুকারটা খুলে ছড়িয়ে দেব। এখন এটাকে ভালোভাবে চেঁচে এর মধ্যে দিয়ে দেব। তো চলো, কেকটা বসিয়ে যখন বের করব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। কুকারটা তো আমি প্রিহিট করে রেখেছি, দেখতেই পাচ্ছ কীরকম ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি আস্তে আস্তে এই কেকটাকে এর মধ্যে বসিয়ে দেবো। সৌম্য হাতটা সরাও, আমাকে এটা সাঁড়াশি করে ঢোকাতে হবে। যাই হোক, আমি এটা ঢুকিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করা গেল। কেক তো বসে গেছে অলরেডি, এবার বসালাম। এবার দেখো ফ্লেমটাকে একদম আমি কমিয়ে দিলাম, আর এটা এখন মোটামুটি 1.5 ঘন্টা ধরে হবে, যেহেতু এটা একদম ছোট ওভেনে দিয়েছি। এটা এবার এর মতো হোক, আমি চিকেন পোলাওটা বানাই। ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ওটা তো তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো। তো চলো, পরে কথা হচ্ছে।
এদিকে কেক তো আমার মোটামুটি হয়ে গেছে, 1 ঘন্টা লেগেছে আমার। 1 ঘন্টা পর আমি ওভেনটা অফ করে দিয়েছিলাম। তো দেখা যাক এবার কীরকম হয়েছে, তোমাদের সামনেই আমি খুলবো। এই যে গরম ধোঁয়া বেরিয়ে গেল। এই হলো আমার কেকের ফাইনাল লুক। কেকটা তো হয়ে গেছে, মনেই হচ্ছে ফেটে গেছে, তবুও আমি একবার চেক করব। এই দেখো সুন্দরভাবে একদম উঠে চলে আসছে। এটা জাস্ট ওই ইয়েটা লেগে গেল। এই দেখো কেকটা প্রচুর পরিমাণ ফেঁপেওছে। আর এইগুলো দিতে না আমার একটু দেরি হয়ে গেছে, ওই জন্য ওপর থেকে এগুলো তাকিয়ে আছে মনে হচ্ছে, কিন্তু কেকটা দেখতে খুব লোভনীয় হয়েছে, কি বলো? তাই না বলো? হ্যাঁ, সে তো লেগেইছে, ভালোই লাগছে দেখতে। খেতে তো অবশ্যই ভালো হবে, আর অনেক কিছু ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে। তো চলো এবার এটাকে এখন একটু বন্ধ করেই রেখে দিই। আর এদিকে আমার চিকেন পোলাও কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি ঝটপট করে স্নানটা করে নিই। স্নানটা করে আমি তারপর খাবারটা বেড়ে দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেব। হয়ে গেছে আমার চিকেন পোলাও, অনেকটাই হয়েছে, যদিও রাত্রে খেতে যাব, থাকবে, কালকে খেয়ে নেব। তো চলো তোমাদের সঙ্গে লাঞ্চের পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সকলকে। এখন বাজে 8:10, মানে 8:10, যদিও তোমরা উল্টো করে দেখছো। আর আমরা এখন পুরোপুরি রেডি। একদম একদম। কিসের জন্য রেডি? আমরা এখন সিনেমা দেখার জন্য রেডি। কি সিনেমা? টনিক। তো তোমাদের তো বলেছিলাম যে আমরা ডিনারে বাইরে যাব, মানে ইনি মশাই বলেছিল আমাকে ডিনার করাতে নিয়ে যাবে, তাই লাঞ্চে আমি বাড়িতে রান্না করেছিলাম, কিন্তু আমাকে আর নিয়ে গেল না। কেন নিয়ে গেল না? সবসময় আমি নিয়ে যাই তো, সেটা না। আমি যেতে চাইনি আসলে, রেগুলার বেরোনো হয়ে যাচ্ছে। শনিবার একটু বেরিয়েছিলাম, রবিবার গতকালের মানে এর আগের ব্লগে তো তোমরা দেখিয়েছো, গতকালও আমরা বেরিয়েছিলাম। আবার আজকে আমি মানে হচ্ছে পুরো ল্যাদখোর একজন বাঙালি, প্রচন্ড একদম। মানে আমি বাড়িতে থাকার যদি কোনো একটা ছুতো পাই, বাড়িতেই থেকে যাব, বেরোতে আমার ভালো লাগে। বাঙালির জন্য, বাঙালি হিসেবে ওর জন্য প্রযোজ্য, বাঙালি আছে ঘর কোনো, ও ওই রকম একদমই তাই। তো পারফেক্ট বাঙালি। আরে বলতে দাও না তো। আর কি সকাল থেকে সমস্ত প্ল্যান ছিল যে আমরা রেস্টুরেন্টে যাব, খেতে, এই করব তাই করব, তো কিছুই আর হলো না। ভালো লাগলো না আমার। ঠিক বিকেলের পর থেকে একটু কিরকম যেন শীত শীত লাগছে, মনে হচ্ছে যাবো না, থাক, আবার রেডি হতে হবে, আবার ওগুলো এসে কালকে সমস্ত ভাঁজ করে জায়গায় রাখতে হবে, যেটা আজকেও করেছি। তো আমার আর ভালো লাগছে না, ওই জন্য আমি বললাম যাবো না। তবে হ্যাঁ, যেহেতু আমি রেস্টুরেন্টের খাবার খাবো বলেছিলাম, খাবো আমি সেটাই। যদিও আমার চিকেন পোলাও অনেকটাই বেঁচে গেছে, ফ্রিজে রাখা আছে, যেটা আগামীকাল আমরা লাঞ্চে খেয়ে নেব, কিন্তু আজকে আমি বাইরের খাবারই খাবো। আর আজকে আমাদের দুজনেরই খুব চাইনিজ খেতে ইচ্ছা করছে। তো চাইনিজ হক না কি না ওটার নাম? না, ওয়াও চায়না। আচ্ছা, ওয়াও চায়না থেকে ও কিছু একটা আনাবে, অর্ডার করবে, কি করবে দেখা যাক। তো চাইনিজ খাবো আজকে, ইচ্ছা আছে। আর মোমো আনাতে হবে, মোমো তো খেতেই হবে আমার। আবার এই ওয়াও মোমো এই তাই, ওগুলোর থেকেও না আমার এখানে যে লোকাল মোমোটা বিক্রি হয়, যে নেপালি দিদিরা মোমো বানায় এখানে, আমার তো দারুণ লাগে। তো ওই মোমোটাই ওকে বলেছি তুমি আনবে। ও বললো একদম ওয়াও মোমো থেকেই অর্ডার দিয়ে দিই। আমলাম না, তুমি এখান থেকে আনো, কারণ আমার ওয়াও মোমোর থেকে এই মোমোটা বেশি ভালো লাগে। শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু আমার এটাই ভালো লাগে, সত্যিই বলছি। তো এখন 8:10 বেজে গেছে। এতক্ষণ ধরে আমার মামার বাড়িতে ফোন করলাম, আমার দিদার শরীরটা খুব খারাপ, মনটা ওই জন্য কদিন ধরে খুব খারাপ আছে, কিন্তু এখন আগের থেকে অনেকটা দিদা ভালো আছে। তো রেগুলার ভিডিও কলে একটু করে কথা বলি, আমার মামার সঙ্গে বললাম, মামির সঙ্গে, বোনের সঙ্গে, দিদার সঙ্গে, মা বাবার সঙ্গে করলাম ভিডিও কলে কথা বললাম, আর কি করলাম বলছি, ও বাড়িতে কথা বললো। এবার আমরা একটা সিনেমা দেখবো। তো যেহেতু রান্না করার কোনো ঝামেলা নেই, খাবার মোটামুটি 8:30 9টায় অর্ডার দেবো, আধ ঘন্টার মধ্যে তো ডেলিভারি দিয়ে দেবে, অসুবিধা নেই। আর এখন আমরা কেক খাবো, মানে আমাদের বড় দিন শুরু হচ্ছে রাতে, নাকি বলো? বাড়িতে বানানো কেক। হ্যাঁ, বড় রাত এখন, আমাদের বড় দিন নয়। আর কেকটা কি দারুণ হয়েছে। এই তুমি একটু কাটবে নাকি? তাই খাবো না তো তুমি, এই মনে হচ্ছে তোমার জন্মদিন, একবার চুরি নিয়ে রেডি হয়ে গেলে কেন তুমি? না, দেখাতে দাও। দেখো কেকটা কি দারুণ হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে, দেখো কতটা পরিমাণ মোটা হয়েছে, দেখো অনেকটা। কেকটার মধ্যে আরো কিছু জিনিস গেছে এবারে, প্রথম খেজুর। হ্যাঁ, খেজুরটাই প্রথম গেছে, বাকি প্রতিবারই যায়।
কাজু কিশমিশ ভেতরে, হ্যাঁ কাজু কিশমিশ দেওয়াই, খেয়াল করি না আসলে আমার খাওয়ার কথা খেয়ে নি। আর কেকটা প্রচুর মানে ফোলা ফোলা হয়েছে, উঁচু হয়েছে অনেকটা। এটা পুরোটা আমরা খেয়ে উদ্ধার করবো না, অবশ্যই কাজে দিদির জন্য রাখবো। এবার যখন দিদি এসেছে না আজকে কাজে, তার জাস্ট 20 মিনিট আগে আমি কেকটাকে নামিয়েছি। এবার গরম ছিল ততক্ষণ আমি মানে ওই বাটি থেকে কেকটাকে ডিমোল্ড করতে পারিনি, যার কারণে দিদিকে দেওয়া হলো না। দিদিকে বললাম, দিদি বললো অসুবিধা নেই, কালকে দিলেও হবে। তো কালকেই দিদির জন্য রেখে দেবো আর কি, আমরা আগেই দিদিরটা রেখে তারপর নিজেরা খাবো, কালকেই দিদিকে দেবো। আর এখানে আমাদের সেট আপ কিন্তু একদম রেডি, তোমাদের দেখাই। কই গো, এই যে ল্যাপটপ পুরো রেডি। আমরা দেখবো টনিক সিনেমাটা আমার অনেক দিন থেকে দেখার খুব ইচ্ছা ছিল, হয়নি। রোজই ভাবি দেখবো দেখবো দেখবো, হয় আর না। গুবলুর পৈতের ক্যাসেটটাও আমাদের দেখা হয়নি, ওটাও আনা আছে। মানে তুমি কি ওটা পেন ড্রাইভে নিয়ে নিয়েছো না? পেন ড্রাইভে নেই, ল্যাপটপে নেওয়া আছে। আচ্ছা, ওটাও আমাদের দেখা হয়নি, ওটাও সময় করে একদিন দেখবো। আর আজকে যে আমরা খেতে গেলাম না, মানে রেস্টুরেন্টে গিয়ে ছবি তোলা, এগুলো তো আমাদের হলো না। এটা আমরা 1 জানুয়ারির জন্য তুলে রাখলাম। তো নেক্সট মানডে হচ্ছে 1 জানুয়ারি, তো ওই দিন আমরা যাব কিন্তু বাইরে খেতে। সকালবেলাও একটা অন্য জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক কি। এখনো অব্দি আছে, যেটা পন্ড করার জন্য আমি একাই 100 দেখা যাক কি হয়। তো এখন চলো কেকটা খাই। আর সকালের পর থেকে সেই যে রান্না দেখিয়েছিলাম, দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি। এই গল্প ওই ফোন টোন করতে করতে দেরি হয়ে গেছে। তারপর সৌম্য একটু ঘ্যান ঘ্যান করে, যাবো বলে যদি না যাই, ও তো সেই ছোট বাচ্চার মতো ঘ্যান 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 করতেই থাকে। অনেক কষ্টে বুঝিয়েছি, বললাম তোমাকে বাইরে খেতে যেতে হবে, ওই খাবারটাই তুমি ঘরে এনে খাও, আর ঠান্ডাটা তাহলে তোমাকে আর গায়ে লাগাতে হলো না। আর ওর খুব সর্দি হয়েছে, তো ওই জন্য বুঝলো ব্যাপারটা। পরের দিন যাবো বলে আবার কেসে সেটা শুনিয়ে দিল, ওগুলো বাচ্চারা করে, ওগুলো তুমি করো না, মানায় না। যাই হোক, তো আবার ওরা বুঝেছে, তোমার কাশি হয়েছে, ওরা বুঝেছে। যাই হোক, তো এইভাবেই আজকে দিনটা কাটাবো। কি অর্ডার দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে আমাদের ব্লগ ভালো লাগছে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দাও। আর এখন আমরা কেক খেতে খেতে সিনেমাটা দেখি। চলো এখনকার মতো বাই। তো আমাদের খাবার চলে এলো, এখন রেখে দাও। কিছু এটা বলতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, খেতে খেতেই ওয়াও, চায়না থেকে। আচ্ছা, খেতে খেতে আমরা এখন টনিকটা এনজয় করছি, দারুণ লাগছে। যতটুকু সিনেমাটা দেখলাম আমার তো খুবই ভালো লাগছে। এবার ওটা গরম থাকতে থাকতে খেয়ে নিই, এরপর কি আর মোমো আনবে? আর মোমো আনতে হবে না, কালকে যদি কম হয় তো কালকে মোমো খাবো। দেখছি আমি, আমার তো অল্পতেই হয়ে যায়। তো 2টো অর্ডার দিয়েছিল, হয়ে যাবে আই হোপ, দেখি। তো চলো, সিনেমাটা কিন্তু জমে উঠেছে। সৌম্য তো আর ওয়েট করতে পারলো না, ও বললো খাবারটা এখন গরম আছে, তো গরম থাকতে থাকতেই আমরা খেয়ে নিই। সিনেমাটা দেখতে দেখতেই খেয়ে নিই, আমিও ভাবলাম তাই হোক। এত সেলোটেপ দিয়ে জুড়েছে, যেটা বের করা ছিঁড়ে দিয়ে খোলা হয়। দেখা যাক কী কী এলো। প্রথমেই বেরোলো 2টো কাঠের স্পুন। বাহ, এবারে ভালো করে দিয়েছে প্যাকেটে। এটা 2টো পেপসি আছে। বেরোচ্ছে আর না, এত মুড়ে দিয়েছে। আচ্ছা, এটাই প্যাকিং করেছে। এই 2টোই আমি খাবো, কারণ বরের তো ঠান্ডা লেগেছে। বর খাবে না, তাই নাকি বর? না, আমি খাবো না। বাহ, শুনেও শান্তি। এটা কি অর্ডার দিয়েছে? এটা চাউমিন, দেখতে হবে। চিকেন মিক্সড নাকি? না, মিক্সড নয়, শুধু চিকেন মোটায়। আচ্ছা, তো চলো। এগুলো পেপারের বক্স, এতেই খেয়ে নি। দিদির সুবিধা, দিদির বাসন কম হবে, কাল রান্না নেই, এমনিও বাসন হবেই না, তার উপর আবার এতেই খেয়ে নি। মাঝে মাঝে ওদেরও রেস্টের দরকার আছে। পারি এক্ষুনি প্লেটে খেতে, কিন্তু থাক, আজকে আমরা এয়ারপোর্টে বা প্ল্যাটফর্মে যেমন খাই না, এতেই ওইভাবেই আছে খাবো, ঠিক আছে? চলো, রান্নার ছুটি, তার উপরে যেতেও হলো না। আচ্ছা, এরকম হোম ডেলিভারি নিলে আর কি কোয়ান্টিটি কম দেয়? আমার আইডিয়া নেই, কম দেয় না। আমার মেঘনা ফুডসে মনে হয়েছিল। হ্যাঁ, এবার কিছু কিছু হোম ডেলিভারির কোয়ালিটি খুব একটা ভালো হয় না, কিছু কিছু জায়গায় হোম ডেলিভারির কোয়ালিটি খারাপ হয়। এটা এর আগেও আমরা খেয়েছি, দারুণ খেতে হয়। এটা এত স্পাইসি হয় না। আর এগ চিকেন চাও মনে হচ্ছে। আর চিকেনের পিস কিন্তু প্রচুর থাকে, মানে ভরে ভরে চিকেন থাকে। তো চলো, এটা গরম থাকতে থাকতে
ঠান্ডা ঠান্ডা পেপসি আর গরম গরম চিকেন চাও আমরা এনজয় করি। ঘড়ির কাঁটা এখন বলছে রাত 12টা, আর আমাদের জাস্ট এই 15 মিনিট আগে সিনেমাটা দেখা কমপ্লিট হলো আর কি। আর সৌম্য এখন জল খাচ্ছে। তো আমার তো দারুণ লেগেছে, দারুণ। মানে টনিক তো টনিকই, আমার মনে হয় প্রত্যেকের জীবনে এরকম একটা টনিক থাকার খুবই প্রয়োজন। আর আমি প্রচণ্ড ইমোশনাল, মানে আমি এত কান্নাকাটি করেছি তোমরা হয়তো চোখ থেকে বুঝতে পারবে। সৌম্য প্রচুর হাসছে দেখে, কিন্তু আমি এরকমই, আমি খুব ইমোশনাল, আমি পারি না। মানে আমি ওই জন্য খুব হাতে গুনে কয়েকবার আমি হলে সিনেমা দেখতে গেছি, অনেক ছোটোবেলায় আমি গেছি। তো ওরকমও একটা মজার গল্প আছে, আমি তোমাদের সঙ্গে অন্য ব্লগে শেয়ার করবো। মানে আমি কতটাই ইমোশনাল, কতটা বোকা। যদি কেউ এই গল্পটা জানতে ইন্টারেস্টিং হও, জীবনে প্রথমবার সিনেমা হলে গিয়ে আমি কি করেছিলাম, প্লিজ কমেন্ট করো, আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকের আমার দারুণ লেগেছে সিনেমাটা, প্রত্যেকের দেখা উচিত। যারা দেখেছো আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা আমার মতো লেটে হলেও দেখো, কিছু শিখবে। আর আজকের ব্লগটা আর লেন্দি করছি না, আজকের ব্লগটা এখান থেকে আমি শেষ করছি। আজকের ব্লগটা অন্যরকম হতে পারতো, আমি অন্যরকম হতে দিলাম না, মানে আমার যেতে ঠিক ইচ্ছা করলো না। তবে যেটুকু হলো আমার মনে হলো আমরা বেরোলে মনে হয় এর থেকে কম ভালো হতো, কি বলো? এই সিনেমাটা দেখে আমরা অনেক শিক্ষা নিলাম যে বয়স থাকতে বয়সেরটা হয়তো করা উচিত। আবার কোথাও গিয়ে দেখলাম বয়সটা হয়তো একটা সংখ্যা মাত্রই, বয়সটা সত্যিই একটা সংখ্যা, ইচ্ছে থাকলে সবটাই করা যায়। তো এটাই আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে খুব, তাহলে ছোট্ট একটা শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও, অন্য আরও ভিডিও দেখতে। আজকের মতো তোমাদের জানাই বাই, গুড নাইট।